কি দেখা যাচ্ছে এখানে? এখানে স্যার ডেস্কটপ, ডেস্কটপ। ডেস্কটপ, কিবোর্ড, কিবোর্ড আছে, ডেস্কটপ আছে, মনিটর, মনিটর, কি? মনিটর মাউস। আছে, এ, ইয়ে আছে কি বলে, দুই ধরনের আপনার কি কম্পিউটারই আছে এখানে, মাউস দেখেন। আছে, দুই ধরনের এই পাশে কম্পিউটার, যেটা ল্যাপটপ। বললাম একটু আগে, যে কম্পিউটারের যে ব্যবহার করি আমরা, কম্পিউটার গুলা যেভাবে ব্যবহার করি, দুই ভাবে ব্যবহার করি না, ল্যাপটপ হিসেবে, ডেস্কটপ হিসেবে, এই তো। জি স্যার। ইয়েস। তো দুই টাইপের কম্পিউটারই হয়তো এখানে আছে, রাইট? জি স্যার। জি এই স্যার। যে নিচে এটা একটা ল্যাপটপ, তাই না? ল্যাপটপ আছে স্যার, ল্যাপটপ আছে স্যার। এটা ল্যাপটপ, আর এই যে বাম দিকে দুইটা ডেস্কটপ আছে। জি স্যার। ডেস্কটপের একটা মনিটর, এই যে মনিটর, এখানে আছে কিবোর্ড, ওয়্যারলেস মাউস, হ্যাঁ, জি এগুলো স্যার। ব্লুটুথের সাথে ওয়্যারলেস চলে। এই মাউস কিবোর্ডটা কেবল কানেকশন ইউএসবি কিবোর্ড মাউস, কেমন? জি স্যার। তো এটা একটা মনিটর, এটা হলো, এটা কি? সিপিইউ। এটা সিপি। এটা সিপিইউ, তাই না? জি স্যার। জি জি, এটা কি? এটাও সিপি। এটাও এইটাও সিপিইউ। সিপিইউ স্যার। এটা কি? এইটাও সিপিইউ স্যার। এটা সিপি এর ব্যাক সাইড। ওকে, আচ্ছা। তাহলে আমরা ইনফরমালি কিন্তু সব মানে যন্ত্রাংশ গুলা পরিচিত হচ্ছে, আপনাদেরকে এই ফাইলটা আমি দিয়ে দিব ফরমালি, এখানে একদম খুব ভালোভাবে সংক্ষেপে অনেক ইনফরমেশন দেওয়া আছে। যারা স্টুডেন্ট বা যারা চাকরি খুঁজতেছেন তাদের ক্ষেত্রে, বিসিএস বলেন, যে কোনো পরীক্ষায় কম্পিউটারের উপরে এমসিকিউ থাকে প্রায় 10-15-20টা, হ্যাঁ। জি এই স্যার। ইয়েস। পিডিএফটা পড়ে নিলে অনেকগুলো, অনেক কিছু ইনফরমেশন দেওয়া আছে, সেগুলো জি ফর্মাল স্যার। আমিও প্রত্যেকটা স্লাইডে দেখাবো নেক্সট ডে। আজকে ইনফরমালি আমি বেসিকটা বলছি, দেন আপনারা পড়বেন সেটা বাসায়, পরে যে যে জায়গাতে মনে হচ্ছে যে প্রবলেম বা বুঝছেন না, সেটা নেক্সট দেখায়, দেন আমি সেটা দেখাবো। যাই হোক, দেখেন এখানে দুই টাইপেরই কম্পিউটার বলছিলাম, এবং এগুলাকে আমরা সিপিইউ বলতেছি, তাই না? জি স্যার। এটা এটা একটা সিপিইউ, এটাও সিপিইউ, সেটা। সিপিইউ কিন্তু আমি এটাকে সিপিইউ বলছি না। তাহলে আমারটা কারেক্ট না আপনাদেরটা কারেক্ট? স্যার, আপনারটাই তো কারেক্ট হবে, কারণ হচ্ছে আমি ছাত্র, আপনি তো শিক্ষক। এমনি আমরা সিপিইউ বলি বা সিপিইউ না, এটাকে সিপিইউ বলা যাবে না, হ্যাঁ। আজকের পর থেকে এটাকে মেশিন বলবো বা পিসি বলবো। বা উপরে যেটা দেখতে পাচ্ছেন, এটা একটা কেচিং, হ্যাঁ, রাইট। একটা কেচিং, একটা পিসি বা এটা একটা মেশিন। এটার ভিতরে সবকিছু আছে, এটা একটা ডেস্কটপ কম্পিউটারের সিস্টেম ইউনিট গুলো এটার ভিতরে আছে। আমাদের একটা হিউম্যান বডি, হাত পা, তাই না, চোখ কান বিভিন্ন কিছুই আছে, মাথা আছে, অনেক কিছুই আছে। সবগুলাই কি ব্রেন? না, ব্রেন একটা নির্দিষ্ট জায়গা, মস্তিষ্ক একটা আলাদা জায়গা, না ব্রেন জি স্যার। জি স্যার। ব্রেন আলাদা মস্তিষ্কের। আলাদা? তো ব্রেন আলাদা যদি হয়, তাহলে আমি সমস্ত বডিটাকেই বলে দিব যে ব্রেন বা সিপিইউ? মোটেও না স্যার। বলা যাবে না। তাহলে না। এইখানে এটাকে না। এইভাবে আমাকে চিন্তা করতে হবে, কম্পিউটার সিপিইউ মানে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, রাইট? জি স্যার। সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, যে মানে ব্রেন বা মস্তিষ্ক, কম্পিউটারের যে মস্তিষ্ক বা ব্রেন যে সমস্ত জি কিছু স্যার। প্রসেস করে থাকে, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, তাকেই সিপিইউ বলে। জি স্যার। তো স্যার, আপনি হাত দিয়ে লিখবেন, আমি আপনাকে বলছি একটা প্রশ্ন, সেটা আপনি কান দিয়ে শুনতেছেন, শুনে এটা যদি পেরে থাকেন একটা আনসার দিবেন, না পেরে থাকলেও একটা আনসার দিবেন, পারি না, সেটা মুখ দিয়ে আপনাকে আবার দিতে হবে, আনসারটা করতে হবে, তাই না? তো সেই কারেক্ট। জি ইনস্ট্রাকশনটা জি, কোথা থেকে আসতেছে? হাত থেকে, মুখ থেকে কি এমনিতেই চলে আসতেছে, নাকি ব্রেন আপনাকে ইনস্ট্রাকশন দিচ্ছে, আপনি মুখ দিয়ে সেটা? ব্রেন থেকে। ইনস্ট্রাকশনটা ব্রেন। ব্রেন থেকে আসছে, রাইট? কারেক্ট। সেন্ট্রাল প্রসেসিং ইউনিট হলো আমার ব্রেন, সিপিইউ বা প্রসেসর, হ্যাঁ, সংক্ষেপে প্রসেসর, ওকে। জি আমরা স্যার। কম্পিউটার প্রসেসর। ব্যবহার করি না, কোর i3, i5, i7 শুনে জি থাকেন, স্যার। তাই না? জি স্যার। জি স্যার, তারপর আই জেনারেশন, আই যে নাইন, 10 জেনারেশন, 12 জেনারেশন এখন, বা 13 জেনারেশন চলছে বিভিন্ন ডিভাইস 13 গুলো জেনারেশন, আমরা। 14, ঠিক আছে, 13 দুইটা চলছে। ওকে, যাই হোক। তো এই যে বলে থাকি সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, হ্যাঁ, এই যে প্রসেসর বা ব্রেন যে অংশটা, সেটা হলো সিপিইউ। সেটা এই কম্পিউটারটা, এই ডেস্কটপটার ভিতরে, এই মেশিনটার ভিতরে বা এই পিসিটার ভিতরে মাদারবোর্ড আছে, সেই মাদারবোর্ডের একটা নির্দিষ্ট জায়গায়, মানে যেখানে দরকার সেখানেই লাগানো আছে। এই অর্থে আমরা ট্রেনিং নেয়ার আগে এটাকে সিপিইউ বলি, কিন্তু এখন থেকে এটাকে পিসি বলবো, হ্যাঁ, পার্সোনাল কম্পিউটার বা মেশিন বা এটার উপর একটা টোটালটা একটা কেচিং, ভিতরে হলো এটার বিভিন্ন পার্টস গুলো, এই পার্টস এর মধ্য থেকে একটা পার্টস হলো সমস্ত কাজকে প্রসেস করে, সেটার নাম হলো প্রসেসর বা সিপিইউ। বুঝতে পেরেছেন আশা করি। জি স্যার। জি স্যার। তাহলে সিপিইউ এখন আর সম্পূর্ণটাকে বলে দেওয়া যাবে না, ওকে।
কারেক্ট স্যার, পিসি বলতো। ওকে, তো দেখেন এই যে আমি তিনটা কেচিং এই জন্যই দিয়েছি, এখানে তিনটা ডেস্কটপের সব এই জন্য দিয়েছি। দেখেন তো এই ডেস্কটপের সামনে কেচিংটার সামনে কি আছে? এই যে এখানে একটা ভিন্ন কালার পাওয়ার দেখা যাচ্ছে, বাটন, তাই না? পাওয়ার এটা আর বাটন। একটা পাওয়ার ছোট, বাটন বা এটা সুইচ এই বাটন। দুইটা এখানে দুইটা বাটন সবাই পরিচিত। এই এটাতেও এটা আবার ভিন্ন, দেখেন তো ভিন্ন কেন? এই এসআর, এইচপি, ডেল, হ্যাঁ, স্যামসাং, আসুস, এগুলো কিন্তু এক একটা ব্র্যান্ড, কেমন? তো জি এখানে স্যার। এসআর এটা একটা ব্র্যান্ড, ব্র্যান্ড পিসি। যেমন ল্যাপটপ গুলো আমরা ব্র্যান্ড পিসি ল্যাপটপ কিনে থাকি, এই এসআর নামে যেটা আছে এটা একটা ব্র্যান্ড পিসি। দেখেন এটার মধ্যে আর এগুলোর মধ্যে, এটা নন ব্র্যান্ড, এই দুইটা এগুলোর মধ্যে একটু একটু পার্থক্য আছে। যেমন ব্র্যান্ড পিসির মধ্যে সবগুলাই একদম জেনুইন বা ব্র্যান্ডেড থাকে, আর এগুলা তো যাই হোক। দেখেন এটার সামনে দুইটা বাটন আছে, এটার বাটন গুলো আবার একটু ভিন্ন, তাই না? এটা এই যে এখানে ছোট কারেক্ট জিনিসের স্যার। মধ্যে এটা বাটন, এখানে আরেকটা বাটন কারেক্ট। আছে, কারেক্ট স্যার। এটার মধ্যে এখানে একটা বাটন আছে, শুধু পাওয়ার বাটন। আর কারেক্ট। এটা হলো এই কেচিংটার ব্যাক প্যানেল, হ্যাঁ, এটা হলো ফ্রন্ট প্যানেল এটার সামনের ব্যাক। সাইড, আর এটা হলো ব্যাক পিছনের সাইড, কেমন? এই যে দুইটা বাটন আমরা কম্পিউটার ল্যাপটপের মধ্যে, এখানে এই যে এই পাশে আর এই পাশে একটা বাটন আছে, পাওয়ার বাটন। বাটন। ল্যাপটপের মধ্যে একটাই থাকে, তাই না? জি বেসিক্যালি একটাই থাকে। তো এটাতে দুইটা কেন? একটা পাওয়ার বাটন আর ছোটটা হলো রিসেট বাটন। রিসেট মানে রিস্টার্টের জন্য, হ্যাঁ। জি। হ্যাং হয়ে গেল, জি আপনি স্যার। কাজ করতেছেন এখন কিছুই হচ্ছে না, লেখাও যাচ্ছে না, কাটাও যাচ্ছে না, সেটা দুইটা কারণে হতে পারে, নট অনলি হ্যাং এর জন্য, অন্য কারণেও হতে পারে, হ্যাঁ। আপনি কোন একটা, আমরা বেসে যখন প্রথম প্রাথমিক ভাবে আমিও এর ভুল করেছি শুরুতে, হ্যাঁ। প্রাথমিক পর্যায়ে যখন এই কাজগুলো ধরেন আপনি এটা কাটতে যাচ্ছেন, হ্যাঁ, দেখেন এখন আপনি কিছুই করলেন, এটাকে আবার ক্লিক করতেছেন, কিছু হচ্ছে না, এখন কিন্তু কিছু হবেও না। অনেক সময় আমরা প্রোগ্রামকে বন্ধ না করে বা প্রোগ্রামটাকে ওপেন করে রেখে যখন ডিলিট করতে যাই বা প্রোগ্রাম বন্ধ না করে অন্য কাজ করতে যাই, তখন আপনার কোনো কাজ নাও হতে পারে। এটা থাকা অবস্থা, এটাকে যদি আপনি দূরে সরায় রাখেন, এটার মধ্যে কিছু করতে পারবেন? অন্য জায়গায় যাওয়া যাচ্ছে না, অন্য কোথাও যেতে পারবেন না। এরকম হয়ে যেতে পারে অজান্তে, তার মানে এটা জি হ্যাং স্যার। না। এখন যে সমস্যাটা, এটা সমস্যা না, বাট এরকম আমরা প্রথম অবস্থায় শিখতে গেলে এরকম কিছু বিষয়ের হতে সাথে পারে। ফেস হতে পারি, হ্যাঁ, সেজন্য বলা, বাট এটা কোনো সমস্যা না। যাই হোক, এখন যেটা দেখতে পাচ্ছি যে আমি অন্য জায়গায় যে কাটতেও পারছি না, বা অন্য কোনো স্লাইডে অন্য আরেকটা পেজে যাব কিংবা নিচের দিকে যাব, কিছুই কিন্তু হচ্ছে না। তার মানে এই না যে আপনার কম্পিউটার সমস্যা, হ্যাঁ। এটা জাস্ট আমি কাটতে গিয়েছিলাম, আমাকে মেসেজ দিচ্ছিলাম একে সেভ করে বন্ধ করব নাকি কোনো কিছু বন্ধ সেভ করবো না, নাকি কিছুই করবো না, এই অবস্থায় থাকবো। এটাকে দূর করে দিলে আবার এটাকে সব কাজ করা যাবে, ঠিক আছে? এরকম সে। আর হ্যাং হয়ে গেলে কি হয়ে যাবে? আপনি এই মাউসও নড়বে না বা কিবোর্ড দিয়ে কিছুই করতে পারবেন না। তখন কাজ হলো কম্পিউটারটা এই রিসেট বাটন এটাতে প্রেস করলে কি হয়ে যাবে? বন্ধ হয়ে আবার চালু হবে। আর যেখানে ব্রেন পিসিতে যে একটা বাটনই দেওয়া আছে, সেক্ষেত্রে এটাতে কয়েক সেকেন্ড চেপে ধরে রাখতে হবে। ল্যাপটপ কিংবা এই ব্র্যান্ডেড পিসিতে একটাই বাটন আছে, এটা ওই বাটনটাতে কি করে রাখতে হবে? চেপে ধরে রাখতে হবে 10-15 সেকেন্ড, তাহলে বন্ধ হবে, তারপর আবার প্রেস করতে হবে, তাহলে ওপেন হবে। আর এই রিসেট বাটন, রিস্টার্ট বাটন যেটা আছে, এটাতে একবার প্রেস করলে অটোমেটিক্যালি বন্ধ হয়ে ওপেন হবে, এটা কেমন? তাহলে কম্পিউটার পাওয়ার দেওয়ার পর সবকিছু ঠিকঠাক থাকলে আপনাকে জাস্ট পাওয়ার বাটনটা একবার ক্লিক করবেন, একটু সময় দিবেন, ডেস্কটপ কম্পিউটার কাজের জন্য রেডি হয়ে যাবে, উইন্ডোজ চলে আসবে, অপারেটিং সিস্টেম আসবে, অপারেটিং সিস্টেম থেকে কাজ শুরু করা যাবে। তাহলে সামনে পাওয়ার বাটন ছিল, আরো কিছু বাটন থাকতে পারে, ইউএসবি পোর্ট থাকতে পারে পেন ড্রাইভ লাগানোর জন্য, কিংবা কিবোর্ড কিংবা মাউস বা আরো যত ইউএসবি ডিভাইস আছে লাগানোর জন্য, দুটো অডিও পোর্টও থাকতে পারে, নাও থাকতে পারে। সবগুলোই পিছনে থাকবে, হ্যাঁ। পিছনের দিকে উপরে আসা হলো পিএসইউ, পাওয়ার সাপ্লাই ইউনিট, প্রথম উপরের অংশটা, হ্যাঁ। এটা নিচেও থাকতে পারে, ব্র্যান্ড পিসিতে নিচেও থাকে। পরের স্লাইডে কি আছে? একটু ল্যাপটপ কম্পিউটারের বিভিন্ন পার্টস পার্টস। গুলোর পরিচিতি এখানে দেয়া আছে, হ্যাঁ। জি স্যার। জি টপ স্যার। প্যানেল প্যানেল, এটা, হ্যাঁ। স্ক্রিন, ক্যামেরা থাকে এখানে একটা কিবোর্ড, স্ক্রিন, এটা হলো জি স্যার। অপটিক্যাল ডিভাইস, অপটিক্যাল অপটিক্যাল ডিপ ড্রাইভ কি? ও জি স্যার। সিডি।
সিডি ডিভিডি, হ্যাঁ, কম্প্যাক্ট ডিজিটাল ভিডিও ডিস্ক যেগুলোই বলে না কেন, এগুলাকে রিড করার জন্য এটা লাগবে। সিডি রোম বা ডিভিডি রাইটার, এগুলোকে অপটিক্যাল ড্রাইভ বলা হয়। এটা হলো টাচ প্যাড, মাউস প্যাড, কেমন? জি মাউস স্যার। প্যাডটাতেও কিন্তু এখানে দুইটা বাটন থাকে। এটা দিয়ে এই এই মাউস প্যাডের এই অংশের মধ্যে আপনি যখন একটা আঙ্গুল দিয়ে ডানে বামে নিবেন, তাহলে মাউস পয়েন্টারটা এখানে কি হবে, ডানে বামে উপরে নিচে যাবে। আর রিফ্রেশ। এই নিচে দুইটা বাটন থাকে, লেফট রাইট, হ্যাঁ। এই ডেস্কটপের এই এই মাউসটাতে কিন্তু দুইটা বাটন আছে, তাই না? জি স্যার। জি জি। এই মাউসের এই পাশে একটা বাটন, এখানে আমরা ডান হাতের আর তর্জনী আঙ্গুল রাখবো, আর এই পাশে মধ্যম আঙ্গুল রাখবো, কেমন? তো এটার মধ্যে এই মাউস টাচ প্যাডের মধ্যে এরকম দুইটা বাটন আছে, হ্যাঁ, এটা লেফট আর এই পাশে রাইট। এই মাউস প্যাডটা দেখেন, এই এক আঙ্গুল, দুই আঙ্গুল, তিন আঙ্গুল, তিনটা ফিঙ্গার, একটা ফিঙ্গার, দুইটা ফিঙ্গার এবং তিনটা ফিঙ্গারের ব্যবহার আছে, জানা আছে কারো তিনটা ফিঙ্গারের ব্যবহার? টাচপ্যাডের, ল্যাপটপের টাচপ্যাডের তিনটা ফিঙ্গারের তিন ধরনের ব্যবহার আছে। এনিবডি পূর্বে থেকে জানা আছে কি কারো? না স্যার, না, আমার দুইটা জানা আছে কিন্তু আমি তিনটা জানি। দুটা জানা ছিল স্যার। দুইটা জানা আছে, কি দুইটা বলেন? একটা হচ্ছে লেফট বাটন, একটা হচ্ছে রাইট বাটন স্যার। রাইট না, বাটন। না, আমি এটা বলিনি। লেফট রাইট তো আলাদা বিষয়। এই মাউস প্যাড বাটন ছাড়া উপরে যে প্যাডটার তিনটা আঙ্গুলের হ্যাঁ স্যার। ব্যবহার আছে, মানে জি একত্রে স্যার, জি একটা স্যার, জি আঙ্গুল স্যার। দিয়ে ব্যবহার করলে একরকম ব্যবহার হবে, দুইটা আঙ্গুল একত্রে ব্যবহার করলে, দুইটা ফিঙ্গার একত্রে যদি আপনি টাচ জি প্যাডে স্যার, রাখেন তাহলে ব্যবহারটা হবে ভিন্ন। আবার জি স্যার, তিনটা আঙ্গুল ব্যবহার করলে আবার আরেকটা ব্যবহার আছে, হ্যাঁ। জি স্যার, জি আসছে স্যার, এখানে জি বেসিক স্যার। প্যানেল, এই অংশটাকে বেস প্যানেল বলা হয়। আর কিবোর্ড তো জানি আমরা, এই হচ্ছে সংক্ষিপ্ত পরিচিতি এখানে। তো এই প্যাডটার যে ব্যবহারটা বলছিলাম তিনটা, দেখেন এই প্যাডের নিচে যে লেফট রাইট বাটন, এছাড়া এই প্যাডের আমি যে মাউস, যদি এই মাউসটা হয় তাহলে তো এটাকে জাস্ট এই এই সম্পূর্ণ ডিভাইসটাকে ডানে বামে উপরে নিচে নড়াইলেই কি হবে, আপনার এই যে মাউস পয়েন্টারটা নড়বে, তো বিভিন্ন জায়গায় জি যাবে। জি জি। জি স্যার। ল্যাপটপের ক্ষেত্রে কি হবে, এখানে একটা আঙ্গুল দিয়ে আপনি যদি ডান দিকে নেন বাহ, তাহলে মাউস পয়েন্টার ডানে যাবে, বাম দিকে নিলে বামে যাবে। একটা জি আপনি স্যার। এই ফিঙ্গারটা এখানে রেখে আপনার এক আঙ্গুল যে কোনো আপনার একটা হাতের যে কোনো একটা আঙ্গুলকে এই পেটটার মধ্যে রেখে কি করবেন, টাচ করলেই কি হবে, এটার উপরে রেখে মাউস উপরে নিচে ডানে পয়েন্টারটা বামে ঘুরবে। নেওয়া যাবে। জি স্যার। আর আর যদি দুইটা আঙ্গুল একত্রে রেখে রেখে কেউ মেসেজ করছেন, সবাই কি শুনতে পান না ক্লিয়ার? জি স্যার, জি হ্যাঁ, স্যার, আমি শুনতে শুনতে পাচ্ছি। পাচ্ছি স্যার। বাকিরা সব 8-9 জন আছেন, আপনারা দুইজন কথা বলছেন, বাকিরা কথা বলেন না কেন? সবাইকে কথা বলতে হবে, হ্যাঁ। না বুঝলে জি স্যার। জিজ্ঞেস করতে হবে সাথে সাথে। দুই আঙ্গুল দিয়ে স্ক্রল করা যায়, ওকে ফাইন। একজন উত্তর দিয়েছেন দুই আঙ্গুল দিয়ে স্ক্রল করে। একটু আপনি আপনি কি আমাদের কথা শুনতে পান? আপনার কথা শুনতে পাই কিনা চেষ্টা করে দেখেছেন? খাতুন, মিস খাতুন, তাহলে জি ভাইয়া, স্ক্রলটা কি শুনতে বলেন তো? পাচ্ছি। ওকে ফাইন, কথা বলবেন, হ্যাঁ, মেসেজটা দেখে যাওয়াতে আমাদের একটু সময় চলে যাবে, হ্যাঁ, জন্য এখন যেহেতু ওপেন আছে সবার সাথেই কথা বলা হচ্ছে, সেই জন্য সবাই কথা বলবেন। তাহলে এক আঙ্গুল দিয়ে হলো এই টাচপ্যাডের একটা ফিঙ্গার দিয়ে টাচপ্যাডটা ব্যবহার করলে মাউস পয়েন্টারটা ডানে বামে উপরে নিচে মুভ হবে। জি স্যার। একত্রে যদি দুইটা ফিঙ্গার রাখেন এখানে তাহলে স্ক্রল হবে। স্ক্রল, স্ক্রল মানে হলো একটা ডকুমেন্ট যদি একাধিক পেজ থাকে, এক পেজ থেকে আরেক পেজে নিচে উপরে, তাহলে দুইটা ফিঙ্গারের কথা কি বললাম, স্ক্রল। স্ক্রল মানে হলো দেখেন কি, যে আমি এটাকে ডিসপ্লেটাকে ছোট করে দেখেন এখন, একটু আগে ছিল এই প্রেজেন্টেশনটা একটা স্লাইড বড় আকারে ডিসপ্লেতে দেখতে পাচ্ছিলাম, এখন এটাকে আমি এক্সিট করলাম, স্কিপ করলাম, ছোট এখন করে হয়েছে। আপনার প্রেজেন্টেশন মোডে আছে এবং এই পাশে দেখতে পাচ্ছি, হ্যাঁ। এখন যদি আমি এই যে অনেকগুলা এখানে প্রায় পেজ আছে হলো 39টা, আমি যদি এখন নিচের 39। দিকে যেতে চাই
তাহলে এক আঙ্গুল দিয়ে যদি কাজ করি এখানে, তাহলে আপনাকে এই যে এটা হলো স্ক্রল, হ্যাঁ, এখানে এখানে গিয়ে এক আঙ্গুল দিয়ে আবার এক আঙ্গুল এখানে ক্লিক করলে, লেফট ক্লিক করলে উপরে যাচ্ছে, আবার নিচের দিকে যদি যেতে চাই যে নিচে যাচ্ছে, তাই না? এই জি স্যার। কাজটা মাউস দিয়ে এক আঙ্গুলে মাউস টেনে নিয়ে গিয়ে এখানে না করে আমরা হাত দিয়েই করতে পারি। এই জন্য দুইটা আঙ্গুল রাখতে হবে। কি এই 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 প্যাডটার উপরে কি করতে হবে, দুইটা আঙ্গুল রেখে যদি আমি এই যে মাউস, এই যে নিচ থেকে উপরের দিকে নিয়ে যাই, তাহলে দেখেন কি হয়ে যাচ্ছে, নিচের দিকে চলে যাচ্ছে না? জি স্যার। আমি এখন এটা করছি, এখন দুইটা আঙ্গুল রেখে আমার আমার সামনে এখন ল্যাপটপ আছে, সেটা ব্যবহার করছি। এবং জি আমি স্যার। কিন্তু এই যে মাউস ধরি, দেখেন মাউসটা কিন্তু টেনে এদিকে নিয়ে যাচ্ছি না, মাউস এখানে যার যার জায়গায় পড়ে আছে। জাস্ট আমি জি দুইটা স্যার। আঙ্গুল এই প্যাডের উপরে রেখেছি, নিচ থেকে আমার দুইটা আঙ্গুল একসাথে এই প্যাডটার মধ্যে রাখতে হবে, রেখে আপনি নিচে দিকে নিচে যাচ্ছে। আবার যদি উপর থেকে আঙ্গুলগুলো নিচে নিয়ে যায়, তাহলে উপরের দিকে স্ক্রল হবে, কেমন? বুঝতে পেরেছেন? আচ্ছা। জি স্যার। হ্যাঁ, বুঝতে পারছি। ওকে। আর তিনটা আঙ্গুল দিয়ে কিভাবে রাখেন, তিনটা আঙ্গুল দিলে তিনটা ফিঙ্গার যদি একত্রে রাখেন, দেখেন তাহলে কি হয়। এখন দেখেন, দেখেন প্র্যাকটিক্যালি দেখেন কি দেখতে পাচ্ছেন বলুন। পুরা প্যানেল প্যানেল সিস্টেম। ওকে, প্যানেলটাতে আমার এই কম্পিউটারে এখন যেই কয়টা প্রোগ্রাম রান করা আছে সবগুলাই যে ছোট আকারে দেখতে পাচ্ছেন। মানে আমরা দেখতে জি পাচ্ছি। স্যার। জি স্যার, আসতেছি স্যার। এখন আমি যদি অন্যটাতে যেতে চাই, তাহলে জাস্ট অন্যটাতে ক্লিক করলে যে ওটা ডিসপ্লে হয়ে যায়। কারেক্ট স্যার। অর্থাৎ আপনাকে নিচে এই যে স্টার্ট বার থেকে শুরু করে এই সম্পূর্ণটাকে বলা হয় উইন্ডোজ টাস্ক বার, হ্যাঁ। পরে জি আসবো স্যার। আরো ডিটেলসে। জাস্ট এখন প্রাসঙ্গিক হিসেবে বলছি, উইন্ডোজ টাস্ক বারে আমরা যতগুলা প্রোগ্রাম রান করা থাকবে সবগুলা দেখতে পাবো। যেমন এখানে একটা প্রোগ্রাম, এটা জুমের প্রোগ্রাম, এখানে ব্রাউজার, এখানে আরেকটা ব্রাউজার, এটা একটা অ্যাপস, সবগুলাই রান করা আছে। তো কি কি রান করা আছে সবগুলো আমি মাউস দিয়ে যদি না দেখতে চাই, স্ক্রিনে দেখতে চাই, তাহলে তিনটা ফিঙ্গার একত্রে এই টাচ প্যাডে রেখে যদি আপনি একটু উপরের দিকে বা নিচের দিকে নিয়ে যান, তাহলে সবগুলা দেখতে পাবেন। এবার জি যেটা স্যার। রান করা প্রয়োজন সেটাতে ক্লিক করে রান হয়ে যাবে। এই হলো তিন ধরনের ব্যবহার, বুঝতে পেরেছেন? অর্থাৎ এই প্যাডটার, আচ্ছা, মাউস প্যাডের তিনটা ব্যবহার, তিনটা আঙ্গুলের বুঝতেছি স্যার। ব্যবহার। হ্যাঁ, এক আঙ্গুল দিয়ে জি ব্যবহার স্যার। করলে কি হয়, দুই আঙ্গুল দিয়ে ব্যবহার এটা মুভ করলে কি মুভ হয়, করবে স্যার। তিন আঙ্গুলের ব্যবহার কি হয়, বুঝতে পেরেছেন আশা জি। করি, হ্যাঁ। নট জি লেফট স্যার। জি রাইট স্যার। বাটন, লেফট রাইট বাটনের কাজ তো আবার ভিন্ন, হ্যাঁ? তাহলে আর এই পাশে যেটা দেখতে পাচ্ছেন, এটা ডেস্কটপ কম্পিউটারের একটা মাদারবোর্ড, হ্যাঁ। এই মাদার। মাদারবোর্ডটা কিন্তু দুইটা সাইড থাকে, একটা হলো ফ্রন্ট প্যানেল আর একটা হলো ব্যাক প্যানেল। আমরা কি কেচিং এর বাইরের দিকে যেটা দেখতে পাই, এই যে এই পোর্ট গুলা, পোর্ট আর স্লট, এই ভিতরের দিকে যেগুলা, এই যে দেখেন ব্যাক ফ্রন্ট প্যানেলে যেগুলা জি স্যার। থাকে সেগুলোকে আমরা বলবো স্লট। জি স্যার। আমরা জাস্ট এই কোর্সের জন্য বেসিক আইডিয়া নিচ্ছি, এটার ডিটেলস আমাদের এখানে প্রয়োজন নেই, হ্যাঁ। জাস্ট জি আইডিয়া স্যার। নিচ্ছে, ঠিক আছে? জি ডিটেলস স্যার। প্রয়োজন যে প্রোগ্রামার হতে যাবে, যা হার্ডওয়্যার সফটওয়্যার নিয়ে কাজ করতে যাবে, যা হার্ডওয়্যারের উপর অ্যাসেম্বলিং করে সে একটা পিসি বানাবে নিজে নিজে, সেই ক্ষেত্রে তাকে ডিটেলস জানতে হবে, এভরিথিং, হ্যাঁ। জি স্যার। জি স্যার। তো আমরা জি জাস্ট স্যার। বেসিক নামগুলার আইডিয়া নিচ্ছি, কেমন? তাহলে এই জি স্যার। মাদারবোর্ডটার দুইটা সাইড, ফ্রন্ট ব্যাক। ব্যাক ব্যাক। কেচিং এর বাইরের দিকে যেগুলো থাকে, অর্থাৎ বাইরে যত এক্সটার্নাল ডিভাইস গুলো আমরা ব্যবহার জি করি স্যার। সেগুলো হলো পোর্ট। আর জি স্যার। সরাসরি যে ডিভাইস গুলো লাগিয়ে দেওয়া হয় সেগুলো ফ্রন্ট প্যানেলে, এই জন্য এগুলোর নাম স্লট, হ্যাঁ। জি স্যার। এটা মাদারবোর্ডের ডিটেলস এখানে দেওয়া আছে দেখেন। এই সাইডটা হলো ব্যাক প্যানেল, হ্যাঁ। ব্যাক প্যানেলে বিভিন্ন পোর্ট আছে এখানে। তারপর এটা হলো ফ্রন্ট প্যানেল, এখানে চারটা, জি স্যার। এইটা এখানে একটা অংশ, এটা এই জায়গার মধ্যে জি স্যার। থাকে জি স্যার। হলো সিপিইউ, হ্যাঁ। সিপিইউ। এটা হলো প্রসেসর স্লট, এই দেখেন এই যে সিপিইউ জি স্যার। সকেট, কি বলা, সিপিইউ সকেট। সিপিইউ এটা তো সকেট। আমি মাস্টারের কথা না, এই মাদারবোর্ডের নাম টেকনোলজি যে তৈরি করছে সে বলে দিচ্ছে যে এটার নাম সিপিইউ সকেট। তাহলে আমরা যেহেতু একটু আগে বলে আসলাম যে এটা সিপিইউ, জি ঠিক বলছি? স্যার। হ্যাঁ, না, জি জি। ঠিক বলেন স্যার। ঠিক বলছি ততটুকু পর্যন্ত, যতটুকু পর্যন্ত আমি এটা জানতাম না বা আমি ফর্মাল ট্রেনিং নেই নেই, আচ্ছা, ততক্ষণ পর্যন্ত ঠিক আছে, বলা যাবে, ঠিক আছে। ঠিক জি আছে। আচ্ছা, স্যার। জি এখন স্যার। যেহেতু জেনে গেছে, এখন আর আমার কাছে ঠিক না, এটা বলা যাবে না, ওকে। এখানে এখানে কিন্তু জি স্যার। আইডেন্টিফাই করে দেয়া আছে সিপিইউ সকেট। তাহলে জি স্যার। সিপিইউটা এটার মধ্যে এখানে লাগানো হয়। তাহলে সিপিইউ কোনটা, সিপিইউ কোনটা আমি একটু অনেক দূরে গিয়ে দেখে আসি, হ্যাঁ। অনেক দূরে যাব না। এটা হলো একটা সিপিইউ, এখানে প্রসেসর বা সিপিইউ এটা।
এটা কম্পিউটারের ব্রেন, এটা সবকিছু প্রসেস করে থাকে। এটা দুই ধরনের হয়, একটা হলো পিন প্রসেসর, পিন লেস। এটা পিন লেস, এখানে পিন নাই। তো এটা যেখানে লাগবে সেই জায়গাটাতে পিন থাকে। আর এখানে এখন যেটা এই এই মাদারবোর্ডের যে ডিসপ্লেটা আমি দেখাচ্ছি, এখানে আবার পিন ঢুকবে না, এখানে কিন্তু পিন না। এখানে যেগুলো পিন প্রসেসর, এগুলো পিন প্রসেসর নাই বললেই চলে, যাই হোক, আগের ওল্ড মডেল কম্পিউটার ছিল। তাহলে দুইটা প্যানেল জানলাম, তাহলে সিপিইউ সকেটও চিনলাম, তাই না? লম্বা লম্বা ব্লু জি স্যার। কালার বা কালো কালারের এরকম একটা সফটওয়্যার স্লট থাকতে পারে, এটাকে র্যাম স্লট, যে ডিডিআর ডিম র্যাম বলা আছে, যে ডিম মেমোরি স্লট। তাহলে র্যাম স্লট হলো এটা, হ্যাঁ। এখানে একটা অ্যালুমিনিয়াম দেওয়া আছে, এটা ঠান্ডা রাখার জন্য। এটার নিচে একটা চিপ আছে, এটাকে নর্থ ব্রিজ হ্যাটসিং, হ্যাঁ। তো কম্পিউটার এই যে কাজ করবে, এই মাউসের যে এইটি, এটা একটা মাদারবোর্ড বা মেইন সার্কিট বোর্ড। এটার মধ্যে অসংখ্য বাস আছে। তথ্যগুলা বাস মানে যেখান থেকে তথ্য এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে যে আদান প্রদানের যে রাস্তা বা ওয়ে, সেগুলোকে বাস বলে, হ্যাঁ। নর্থ ব্রিজ হ্যাটসিং, এটার উপরে যেটা আছে নর্থ ব্রিজ চিপসেট, এটার উপরে অ্যালুমিনিয়ামটা হলো এটাকে হ্যাটস। ঠান্ডা রাখার জন্য, হ্যাঁ। এই প্রসেসরের উপরে কিন্তু একটা কুলার থাকে ঠান্ডা রাখার। এটা হলো সাউথ ব্রিজ চিপসেট, হ্যাঁ। এজিপি স্লট, এখানে আছে পিসিআই স্লট। এই পিসিআই স্লটে সরাসরি বিভিন্ন কার্ড লাগানো হয়, যেমন ল্যান্ড কার্ড, বিজিএ কার্ড, এজিপি কার্ড, হ্যাঁ, এরকম বিভিন্ন। এখানে একটা ব্যাটারি লাগানোর জন্য ব্যাটারি আছে। আমরা দেখি কম্পিউটার বা মনিটর, ডেস্কটপ বা ল্যাপটপ বন্ধ করে আবার ওপেন করলো, কি ডেট টাইম তারিখ এগুলা কি ঠিক থাকে, তাই না? ঠিক হ্যাঁ আছে। স্যার। এগুলো একটা নির্দিষ্ট জায়গায় সংরক্ষিত থাকে, যেটাকে বলা হয় বায়োস, বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। ও বুঝতেছি। বায়োস আপনার সমস্ত সেটিং ধরে রাখে। তাই স্যার। বায়োস কে সবসময় পাওয়ার দিতে হয়। তাহলে বায়োস যদি পাওয়ারলেস হয়ে যায়, তাহলে সেটিংস গুলা ধরে ধরে রাখবে না, হ্যাঁ। সবকিছু এলোমেলো হয়ে যাবে, আবার সেটিং করতে হবে, যেমন ডেট টাইম ইত্যাদি। তো এই এইখানে যে ব্যাটারিটা, ঘড়ির ব্যাটারির মতো দেখতে, একটু বড়, এই সিএমওএস ব্যাটারি। এটা আপনার কম্পিউটার যখন পাওয়ারলেস থাকবে, মানে ইলেকট্রিসিটির সাথে কানেক্টেড না, তখন এখান থেকে এটার পাওয়ারে বায়োসটা কি থাকবে, সচল থাকবে, দেন সেটিংস গুলা ঠিক থাকবে। এই হলো সংক্ষেপে এটার পরিচিতি। কেমন? জি স্যার। কারো প্রশ্ন থাকলে বলেন। না স্যার, প্রস্তুত হয়েছি। আর এই মাদারবোর্ডটার মধ্যে এখানে আরটিএক্স একটা পাওয়ার কানেক্টর আছে, 24-20 পিনের। এইখান থেকে পাওয়ার আছে, হ্যাঁ। পাওয়ার দিয়ে টোটালটার মধ্যে পাওয়ার যায়। এটা হলো ব্যাক প্যানেল। দেখেন এই যে মাদারবোর্ডটা, এই মাদারবোর্ডটার মধ্যে, এটা ওল্ড মডেলের একটা মাদারবোর্ড। ওল্ড বলা যায় না, লেটেস্টই বলা যায়। অনেক বেশি স্লট দেওয়া ওল্ড, আছে, হ্যাঁ। বর্তমানে তো এগুলো নেই মার্কেটে। তো এতগুলা স্লট থাকে না বেসিক্যালি। দেখেন, তাহলে এই জায়গাটা হলো, এই জায়গাটা, এই যে বুঝতে পারছেন, দেখেন এই যে অডিও, অডিও পোর্ট, হ্যাঁ, ইউএসবি পোর্ট বা ল্যান কানেক্টরস পোর্ট, ফর দ্য। ইউএসবি, এখানে আছে এই যে পিএস2 পোর্ট, বিভিন্ন পোর্ট আছে, কেমন? তো এই জায়গাটা হলো, এই যে এই জায়গাটা, তাই না? মিলাই নেন, এই যে এই জায়গাটা, তাই তো? জি। জি স্যার। এখানে কি আছে? এখানে এই মুহূর্তে কিছু নাই এটার মধ্যে। বাট এটার মধ্যে দেখেন, এটার মধ্যে অনেকগুলো এই যে লাগানো আছে। তাহলে এগুলো হলো কার্ড, হ্যাঁ, বিভিন্ন কার্ড। এটা হলেন এটা অডিও অডিও কার্ড, এটা প্রিন্টার লাগানোর জন্য ওল্ড মডেলের ছিল। এটা বিজিএ কার্ড, হ্যাঁ, বিজিএ বিজি। তো পিএস2 মাউস কিবোর্ড লাগানোর জন্য, পিএস2 কিবোর্ড, পিএস2 মাউস আছে, ইউএসবি অনেকগুলা ইউএসবি আছে, ঠিক আছে। সিরিয়াল পোর্ট, প্যারালাল পোর্ট, বিভিন্ন কিছু আছে। সাথে এইচডিএমআই সরাসরি লাগাই দেওয়ার জন্য এইচডিএমআই পোর্ট আছে, বিজিএ পোর্ট। দেখেন এখানে এই মাদারবোর্ডটাতে এখানে সরাসরি বিজিএ ছিল না। তাহলে আপনার কম্পিউটারটা যদি বিজিএ এইচডিএমআই না থাকে, হ্যাঁ, বিজিএ কানেক্ট করতে হয়, ভিডিও গ্রাফিক্স এর এরকম কিছু। তো তখন তখন কি করতে হবে, এরকম আলাদা একটা কার্ড লাগবে, বিজিএ কার্ড। তখন এটাকে কোথায় লাগাইতে হবে? এখানে এই পিএস2 পোর্টের, এই পিএস2 স্লট যেগুলো আছে সেগুলোর মধ্যে লাগাইলে, দেখেন এই যে সাদা যেগুলো আছে, এগুলাতে লাগালে আমাদের এখানে এই যে এইগুলা চলে আসবে। যাই হোক, আমরা শুধু এতটুকুই জেনে রাখি আর ডিটেলস
এখানে আমাদের প্রয়োজন নেই আসলে। হ্যাঁ, তাহলে মোটামুটি সংক্ষেপে কম্পিউটারের পরিচিতি কি জেনেছি তো। এই যে ডিভাইস গুলা কতগুলা নাম দেখলেন বা জানলাম, আমি আরেকটু আরো আরো কিছু ছবি দেখি একত্রে। দেখেন এখানে বেশ কিছু ছবি আছে, ফিঙ্গারের ছবি, আমরা টাইপিং ক্ষেত্রে শিখবো। এখানে কিবোর্ডের ছবি, এটা একটা ছবি, এটা যদি তার একটু বড় করি, আরেকটু বড় করে দেখেন। তো আমরা লার্জ। যে রাইট বাটন ক্লিক করে দেখেন, এখানে রাইট বাটন ক্লিক করে যে লিস্টটা দেখতে পাচ্ছেন, ভিউ, শর্ট বাই, গ্রুপ ইত্যাদি ইত্যাদি। আবার ডেস্কটপের খালি জায়গায়, স্ক্রিনের খালি জায়গায় যদি রাইট বাটন ক্লিক করি, দেখা যাচ্ছে হ্যাঁ কোন একটা চিহ্ন আইকনের উপর রাইট বাটন ক্লিক করলে সেই লিস্টটা কি একই আছে না ভিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে, তাই না? দেখেন আমি এটার এই যে ভিন্ন হয়ে যাচ্ছে। আইকন, এটার উপর ক্লিক করছি, এখন কিন্তু এই লিস্টটা ভিন্ন, খালি জায়গায় ক্লিক করলে ভিন্ন দেখাবে। ওকে, দেখেন এখানে ক্লিক করে যদি আমি এটাকে একটু বড় মোডে দেখতে চাই, তাহলে ভিউতে যে জাস্ট লার্জ আইকন বা এক্সট্রা লার্জ আইকন আছে অলরেডি, মিডিয়াম আইকন গুলো আরেকটু ছোট দেখাচ্ছে। লার্জ আইকন ভিউতে যে যদি এক্সট্রা লার্জ আইকন দেখে আরো বড় দেখো। কিবোর্ড, কিবোর্ড এটা কি একটা ক্যামেরা, তাই তো? ক্যামেরাস। এটা একটা জি দেখেন কার্ড, এটা একটা কার্ড, এটা সিপিইউ, এটা মনিটর না দেখি, এটাও একটা মনিটর, এটা কি? এটা প্রিন্টার, স্ক্যানার বাট। এটা কি? এটাও প্রিন্টার, এটা 3D প্রিন্টার। এটা ডিস্ক, সিডি, এটা ডিভিডি, সিডি, হ্যাঁ কম্প্যাক্ট ডিস্ক। ডিস্ক, ওকে, এটা স্পিকার, স্পিকার, এটার সাউন্ড। নাম কি? এটা প্রজেক্টর, এটা যে প্রজেক্টর। হয় আপনার। প্রজেক্টর, তাই না? এটা এটার 3D নাম? প্রিন্টার, 3D প্রিন্টার। প্রিন্টার না আমাদের স্ক্যানার স্যার মনে হচ্ছে। না না না, এটা 3D প্রিন্টার। এটার নাম হলো প্লটার, কেমন? প্লটার। পুরোটা। প্লটার। ডিফারেন্স বিটুইন প্রিন্টার এন্ড প্লটার? না, বুঝলাম প্লটার না। ওয়ান কাইন্ড অফ প্রিন্টার। হ্যাঁ, আমরা যে এটাও প্রিন্টার। এক সময় ব্যানার হাতে লিখতো, তাই না, কাপড়ের মধ্যে রং দিয়ে দিয়ে। জি 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 জি, আচ্ছা। এখন ব্যানার প্রিন্ট করে, তাই না, ডিজিটাল প্রিন্ট, বড় প্রিন্ট বড় করে এই যে বিশাল বড় এরকম ব্যানার, ডিজিটাল তাই না, প্রিন্ট। পিভিসির মধ্যে, হ্যাঁ বিভিন্ন কাপড় ইয়ার মধ্যে করা যায়। এটার জন্য যে প্রিন্টারটা বড় ধরনের মেশিনটা প্রিন্টার ব্যবহার, এটার নাম প্লটার। তাহলে এটা একটা ছোট প্লটার, আর চেয়ে আরো অনেক বড় প্লটার আছে, যেমন সেগুলো ওয়ান কাইন্ড অফ প্রিন্টার, প্রিন্টিং। এটা একটা হেডফোন, তাই না? জি এটা স্যার, কি? হেডফোন। এটা কি? এটা দেখছেন না অ্যাডাপ্টার। কিরকম? এটা একটা র্যাম, হ্যাঁ, ডিম র্যাম, কেমন? দেখ, এটা একটা পেন ড্রাইভ, এটাও পেন ড্রাইভ, এটা কি? এটাও প্রিন্ট ড্রাইভ। এটা কার্ড রিডার, কার্ড রিডার। এটা কার্ড এটা কি? রিডার বললাম। প্রিন্ট ড্রাইভ। এটাও সেম, আপনার গ্রিন আর এটা সেম সেম। ওকে, একজন বলছেন কার্ড রিডার, একজন বলছেন পেন ড্রাইভ, কার্ডটা সঠিক? কার্ড রিডারের আমি পক্ষে বলছি কয়জন কার্ড। আছেন? আমরা আছি আমি 7 জন, দেখি ভোটাভুটি হয়ে যাক। এটা কার্ড রিডারের পক্ষে কয়জন? বলেন, সবাই বলেন। একজন বলছে, আর কেউ আছেন এটার পক্ষে যে এটা কার্ড রিডার? কেউ কথা বলে না, হ্যাঁ। আপনাদের এই কোর্সটা যেহেতু অনলাইন কোর্স, আপনাদের কোঅপারেশন, আপনাদের সহযোগিতা এই কোর্সটাকে শিখতে, আয়ত্ত করতে, আপনারা টিচিং করতে, আপনারা এটাকে কি করতে, গ্রহণ করতে এবং আমি ডেলিভার করতে সুবিধা হবে। হ্যাঁ, কথা বলবেন। এটা একটা কার্ড রিডার, এই দুইটা পেন পেন ড্রাইভ। হ্যাঁ, ও, কার্ড রিডার এটা এবং পেন ড্রাইভের মধ্যে পার্থক্য কি? পেন ড্রাইভের যেটা যা দেখতে পাচ্ছি এটা ইউএসবি, পেন কার্ড ড্রাইভের ভিতরে রিডারটাও মেমোরি সিস্টেম ইউএসবি। থাকে। হ্যাঁ, তো আমরা মোবাইলের মধ্যে মেমোরি কার্ড ব্যবহার করি, ক্যামেরাতে মেমোরি কার্ড ব্যবহার করি, তাই না? জি এই যে স্যার। ক্যামেরা, এটার মধ্যে একটা মেমোরি কার্ড আছে। হ্যাঁ, স্টোরেজ ডিভাইস যেটাকে বলা হয়, মোবাইলের মধ্যে কিন্তু একটা স্টোরেজ আছে, কম্পিউটারের একটা স্টোরেজ আছে, তাই না? জি স্যার। তো আমরা জি স্যার। কম্পিউটারের স্টোরেজটাকে বলি হার্ড ডিস্ক, এইচডিডি, হার্ড ডিস্ক ড্রাইভ। হ্যাঁ, জি এখন স্যার। হার্ড ডিস্ক ড্রাইভের বিকল্প লেটেস্ট এসএসডি, তাই না? এসএসডি। এসএসডি, সলিড জি জি। স্টেট বলে ড্রাইভ। এসএসডি। হ্যাঁ, অনেক স্পিড, হার্ড ডিস্ক ভার্সন একটু স্লো, অনেক স্লো। বাট অনেক অনেক স্লো ছিল না যখন এক্সপি ব্যবহার করতাম বা 7 ব্যবহার করতাম। এখন আমরা উইন্ডোজ 11, 10 ব্যবহার করে থাকি,
অফিস প্রোগ্রাম 19 20 21 এগুলো ব্যবহার করি, এগুলো এগুলো হাই কনফিগারেশন এবং অনেক 24 হচ্ছে ইউজ আপডেটেড, হচ্ছে, কেমন? 24। তো সেই জন্য এসএসডিটা হলো সেইগুলোর সুইটে সেইগুলোর জন্য উপযোগী, একটু ফাস্ট। হার্ড ডিস্ক ভার্সনে সেইগুলো ব্যবহার করলে একটু স্লো হয়। এসএসডি এবং হার্ড ডিস্ক দুইটাই স্টোরেজ ডিভাইস ডেস্কটপ কম্পিউটারের বা ল্যাপটপ কম্পিউটারের। তো এসএসডিটা হলো অনেক ফাস্ট, আর এইচডিডি হার্ড ডিস্কটা একটা হলো একটু স্লো মডেল, হ্যাঁ। এটা একটা হার্ড ডিস্ক, ডেস্কটপ কম্পিউটারের হার্ড ডিস্ক এইচডিডি যেটা বলা হয়। বুঝছি। তো মেমোরি, মোবাইলের মধ্যে যে আমরা হার্ড ডিস্ক ব্যবহার করি, হ্যাঁ, এটাকে মেমোরি বলা হয় বা মাইক্রো এসডি বলা হয়, এসডি কার্ড বলা হয়, কেমন? জি স্যার। ক্যামেরাটা আরেকটু বড়, জি তাই না? স্যার। দেখেন এই যে কয়েকটা মেমোরি কার্ড আছে, এটা একটা মেমোরি, এটা একটা মেমোরি কার্ড, এটা একটা, 4 ধরনের মেমোরি কার্ড আছে। এটা একটু বড়, এটা ক্যামেরার, এটা ছোট মোবাইলের, এটা আরেকটু বড় মোবাইলের, হ্যাঁ, অ্যান্ড্রয়েড মোবাইলের, তাই না? এসডি দেখেন সবগুলো এসডি জি লিখছে। স্যার। এগুলো কিন্তু আমরা মাইক্রো এসডি বলতেছি, এটা কিন্তু হার্ড ডিস্ক বলতেছি না। এটা ওই হার্ড ডিস্কের মতো স্টোরেজ ডিভাইস, এটাও একটা পেন ড্রাইভটাও একটা স্টোরেজ, কেমন? জি স্যার। তো এই যে আপনার ল্যাপটপের মধ্যে এই বড় মেমোরিটা লাগানোর জন্য সরাসরি হয়তো বা পোর্ট থাকে, এই ছোট মেমোরি গুলা লাগানোর জন্য পোর্ট নাই। তাহলে কম্পিউটারে যদি মেমোরি গুলো লাগাতে চাইলে হয়তো বা মোবাইলের মধ্যে ডাটা কেবল দিয়ে সরাসরি রিড করতে পারবেন, কিন্তু ডাটা কেবল যদি না থাকে তাহলে আমাকে এরকম একটা ডিভাইস লাগবে। কার্ড গুলাকে, এসডি কার্ড গুলাকে রিড করার জন্য, যেটা পেন ড্রাইভের মতো দেখতে, এটার নাম কার্ড রিডার, ওকে? জি স্যার। তাহলে তাহলে এটার নাম স্যার আমারটা কার্ড ঠিক আছে রিডার। না? হ্যাঁ, আমি আচ্ছা আমি যে ঠিক এটাই আছে। বললাম। ঠিক আছে। ঠিক আছে। তাহলে এই দুইটাই কার্ড রিডার, ওকে। আর এই দুইটা হলো কার্ড পেন ড্রাইভ, হ্যাঁ। এটা পেন একটা ড্রাইভ মাদার বোর্ড, তাই না? মাদারবোর্ড এটা কি? আর এটা হার্ড ডিস্ক। এটা একটা হার্ড 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 ডিস্ক। ডিস্ক। ডিস্ক, এটার নাম কি? এটা দেখেন, গেম গেম এর জন্য এটা একটা এটা কিছু। একটা, এই পাশে নিয়ে যায়, পাশাপাশি তো নিয়ে যাওয়া যাচ্ছে না, কেন যাচ্ছে না? শর্ট বাই, ওকে, যাই হোক। অ্যাসেন্ডিং, দেখেন অ্যাসেন্ডিংটা তুলে দিই, শর্ট বাই ডিসেন্ডিং করে, ডিসেন্ডিং দরকার নেই। একটু খেয়াল করি, দেখেন এটার নাম বলছিলাম র্যাম, তাই না? কোথায় এটা? এটা দেখতে আর এটা দেখতে কি একই রকম? কি রকম না ভিন্ন? আর একটু ছোট করি, হ্যাঁ, একটু ছোট করে নিই, মিডিয়ে লার্জ আইকন করে, দেখেন এই দুইটা, এটা এবং এটা, হয়ে গেল। এই যে এই দুইটা বরাবর, এটা একটা ল্যাপটপের র্যাম, হ্যাঁ, একটু মোটা টাইপের থাকে, কি ছোট। আর ডেস্কটপ কম্পিউটারের র্যাম হলো এটা, হ্যাঁ? দুইটাই র্যাম, দুইটাই আবার কিন্তু স্টোরেজ, হ্যাঁ। তাহলে এই যে হার্ড ডিস্ক বললাম স্টোরেজ, র্যাম ও স্টোরেজ, পার্থক্য আছে নাকি এই দুইটার মধ্যে? কারো জানা আছে? আপনার বিভিন্ন, হার্ড ডিস্ক পার্থক্য আছে, সেম বাট এটাও কিন্তু একটা কাজের স্টোরেজ, ক্ষেত্রে এটাও কিন্তু একটু স্লো স্টোরেজ তো। আর বেশি দেয়। র্যাম টাও স্টোরেজ, হার্ড ডিস্ক স্টোরেজ, তো এই দুইটা স্টোরেজের পার্থক্য কি? পার্থক্য বলবো, এবং এই এই শীটের মধ্যেও দেয়া আছে, এবং আপনাদেরকে এটার বেসিকটা জানতেও হবে বিভিন্ন কাজে, হ্যাঁ। স্টোরেজ ডিভাইস মূলত কম্পিউটার স্টোরেজ দুই ধরনের, প্রধানত দুই ধরনের, কেমন? জি স্যার। স্থায়ী মেমোরি এবং অস্থায়ী মেমোরি। জি কি স্যার। বললাম? স্থায়ী কম্পিউটারের এবং মেমোরি অস্থায়ী কয় ধরনের? দুই অস্থায়ী মেম কম্পিউটারের মেমোরি দুই প্রধানত ধরনের, স্থায়ী দুই ধরনের, অস্থায়ী। এগুলো ক্লাসিফিকেশন আছে আলাদা, দুই আমরা ধরনের। বেসিক, আমরা ক্লাসিফিকেশন জানতে যাওয়ার প্রয়োজন নাই, যে আমরা এই কোর্সের মধ্যে গিয়ে হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার হচ্ছি না, বা হার্ডওয়্যার গুলো খুলে সার্ভিসিং করা শিখছি না, হ্যাঁ। আমরা জি এতটুকু স্যার। জানা এনাফ যে মেমোরি কয় ধরনের? দুই ধরনের, দুই প্রাইমারি ধরনের। দুই মেমোরি, ধরনের, স্থায়ী স্থায়ী অস্থায়ী। মেমোরি, অস্থায়ী মেমোরি, হ্যাঁ, প্রাইমারি আর জি স্যার। সেকেন্ডারি, বা স্থায়ী অস্থায়ী। হার্ড জি ডিস্কটা হলো স্থায়ী, যে কোনো তথ্য পার্মানেন্টলি এটার মধ্যে স্টোর করে রাখা যাবে। পেন ড্রাইভটা স্থায়ী, পার্মানেন্ট রাখা যাবে, ঠিক আছে। স্যার। র্যামটা অস্থায়ী, বাট র্যামটা ছাড়া এই স্থায়ী তথ্য আপনি দেখতে পাবেন না। এই যে আমি ডিসপ্লে, আপনি কম্পিউটার ওপেন করলে যে ডিসপ্লে আছে, এই ডিসপ্লেটা যে ধরে রাখতেছে আপনাকে, এই যে ডিসপ্লেটা, তো একটা নির্দিষ্ট ডিসপ্লেটা দেখতেছি কিসের সাহায্যে? উইন্ডোজের সাহায্যে। এই সম্পর্কে আমি নেক্সট যদি বিস্তারিত আপনার আরো জানতে পাবেন। আজকে শেষ পর্যায়ে চলে আসছি প্রায়, একটু মনোযোগ দিই, কথাটা শেষ করছি এখানে। আপনারা বোরিং হচ্ছেন নাকি? না বুঝতেছেন, বা না না, একটু আমরা বোরিং ইফেক্টিভ, ইফেক্টিভ না না কিছু বলছি নাকি? না, না, বোরিং না। No, 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 no,
তো দেখেন এই যে এই, হ্যাঁ, আপনার এই স্থায়ী মেমোরির মধ্যেই কিন্তু আমার উইন্ডোজটা সংরক্ষণ করা আছে। তো উইন্ডোজটা যে ব্যবহার করতেছি, উইন্ডোজটা ব্যবহার করার জন্য আমাকে যে স্পেসটা দিচ্ছে, সেইটার কাজ হচ্ছে যে র্যামটার কাজ। এই র্যামটা না থাকলে আমাকে এটার মধ্যে যে যে তথ্য আছে সেগুলো অ্যাক্সেস করতে পারবো না। এটার মধ্যে যে অ্যাক্সেস করার জন্য যে আমি একটা অপারেটিং সিস্টেম ব্যবহার করতেছি সেটাও ইউজ করতে পারবো না। তাহলে সেই সেই কাজগুলো করার জন্য প্রথমে আমাকে রাইট। যে স্পেসটা দিচ্ছে, যে ধরে রাখতেছে, যে দেখাচ্ছে, তার কাজ হলো কি র্যামের কাজ। কম্পিউটার বন্ধ করে দিলাম, এই র্যাম আর কিছু ধরে রাখতে পারবে না, তার সবকিছু কি হয়ে গেল, বন্ধ হয়ে গেল। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এটা হলো, এই জন্য এটা হলো প্রাইমারি মেমোরি, আর এটা স্থায়ী মেমোরি। এটা এটা একটা জয়স্টিক লেখা আছে, এটার কাজ হয়তো জানেন না, তাই না? এটা দিয়ে গেমস খেলা, কেমন কম্পিউটারে যদি গেমস এর কিন্তু এটা কাজ। প্রফেশনাল গেমস গেমস খেলাতে চায় কেউ, তাহলে এই ডিভাইসটা প্রয়োজন হয়। হ্যাঁ, জয়স্টিক। এখানে একটা মাইক্রোফোন আছে। হ্যাঁ, এটা তো কি, জি স্যার। মাউস। এটা হলো স্ক্যানার, কেমন নাকি? জি স্যার। এটা মাউস। হ্যাঁ, মাউসের মধ্যে কিন্তু একটা স্ক্রল আছে, চাকাটা হলো স্ক্রল। আর এই যে দুইটা জি স্যার। বাটন, এটা লেফট বাটন, রাইট বাটন। হ্যাঁ, জি আর স্যার। মাউসের মাঝখানে যে চাকা আছে, এটা দিয়ে কি করা যাবে, উপরে নিচে স্ক্রল করা যাবে। জি উপরে স্যার। নিচে এই যে ডেস্কটপে স্ক্রল করবেন কিভাবে? এই মাউসে, ল্যাপটপের মাউসে, সরি, ল্যাপটপে ওই মাউসটা লাগাই স্ক্রল করা যাবে, যাবে না? হ্যাঁ করা এই মাউসটা কি শুধু ডেস্কটপের জন্য, না ল্যাপটপে ব্যবহার করা যাবে? ল্যাপটপে ব্যবহার করা যাবে স্যার। ওকে, ফাইন, আমরা ল্যাপটপে ল্যাপটপে ব্যবহার উভয়। করলে উভয়ই উভয়, ব্যবহার হ্যাঁ, করা উভয়। তাহলে এই মাউসটার ক্ষেত্রে যে আলাদা যে মাউসটা, এই মাউসটার ক্ষেত্রে আমরা এখানে একটা চাকা আছে, এটা হলো স্ক্রল, এটা ঘুরাইলে পেজের উপরে নিচে যায়, এক পেজ থেকে আরেক পেজে যাওয়া যায়। আমাকে এইখানে এই যে এই স্ক্রলের প্রয়োজন হয় না, এটার নাম ভার্টিক্যাল স্ক্রল বার। হ্যাঁ, এটা যাবে। যেমন এই উইন্ডোটার মধ্যে আছে, একইভাবে আমি যদি ওয়ার্ডে কাজ করি একাধিক পেজ হয়, এক্সেলে কাজ করি একাধিক পেজ হয়, পাওয়ার পয়েন্টে একাধিক স্লাইড হয়, সব জায়গায় এই স্ক্রলটা পাওয়া যাবে। এটা নাম ভার্টিক্যাল স্ক্রল, উপরে নিচে স্ক্রল করার জন্য। হ্যাঁ, স্ক্রলটা মাউস চেপে ধরে ডানে ক্লিক করলে হয়, অথবা এখানে যে চাকাটা আছে এটা ঘুরাইলেও হয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে। জি স্যার। তো এই কাজটা এই ল্যাপটপের মাউস প্যাড থেকে কিভাবে করব? দুই আঙ্গুল দিয়ে, কেমন দুই দুইটা আঙ্গুল। ফিঙ্গার একত্রে এই টাচ প্যাডে রেখে যদি আমি উপর থেকে নিচে যাই, তাহলে কি হবে, উপরে নিচে যাবে, ডানে বামে গেলে জি ডানে স্যার। বামে স্ক্রল হবে, ভার্টিক্যাল স্ক্রল, জি স্যার। হরাইজন্টাল স্ক্রল, দুই ধরনের স্ক্রল জি হয় স্যার। কিন্তু।